ভন্ড আকারে ভন্ডামিতে আবারও স্বাগতম। সো আমি আজকে হচ্ছে কি একটু গুগলে ঘাটাঘাটি করতেছিলাম যে এথিক্যাল হ্যাকিং শিখতে হলে কি করা দরকার। তো প্রথম যে ব্যাপারটা আমার চোখে এসেছে, যেটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট ছিল, যে প্রথমে এসে বলেছে যে আসলে আপনার কম্পিউটার কিভাবে কাজ করে সেই জিনিসটা আপনার জানা থাকা দরকার। আপনি যে অপারেটিং সিস্টেম চালাচ্ছেন, যে আপনি যে উইন্ডোজ চালান বা ম্যাক চালান বা লিনাক্স চালান অথবা মোবাইলের যে অ্যান্ড্রয়েড চালান বা আইওএস চালান, এটা আসলে কিভাবে কাজ করে, এটা ফাইল সিস্টেম গুলো কি কি, এগুলোর ব্যাপারে আপনাদের জানা থাকার প্রয়োজন আছে। তো এগুলোর ব্যাপারে ছোট ছোট রিসোর্সেস আমি পেজে শেয়ার করব অবশ্যই। ওগুলা নিয়ে আর বিস্তর ভিডিওতে না যাই, কারণ খুবই বেসিক জিনিস। তবে যেটা ঘাট থেকে আমি পেয়েছি, আমি দুটা জিনিস পেয়েছি, দুটা জিনিস আমার একটু ইন্টারেস্ট এসেছে। সেটা হচ্ছে কি একটা সিরিজ অফ বুক, যেটা হচ্ছে কি আপনার ইসি কাউন্সিলের আন্ডারে দেয়, সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, তাদের কিছু বই আছে। তার মধ্যে প্রথম বইটা আমি যেটা নামিয়েছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এথিক্যাল হ্যাকিং। আমি মূলত গুগলে সার্চ দেওয়ার পরে আমি ঘাটতে ঘাটতে এটা পেয়েছি। আর আরেকটা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে ট্রাই হ্যাক মি। এখন বেশিরভাগ লোকজন, আমি ইভেন কিছু এক্সপার্টদের সাথে কথাও বললাম, তারাও আমাকে বললো যে যাদের হ্যাকিং এর একদম মানে কোনো ধারণাই নেই, বা ইনফরমেশন সিকিউরিটি বা আইটির প্রায়র নলেজ, বা মানে তারা আইটিতে ওইরকম নলেজেবল না, তাদের জন্য আসলে ট্রাই হ্যাক মি বা এই ইসি কাউন্সিলের সিএইচ ইজ আ গুড চয়েস ফর লার্নিং। বা ট্রাই হ্যাকমিটাকেই মানুষ বেশি প্রেফার করেছে, কারণ এখানে আপনি ল্যাব টেস্টিং করতে পারবেন, ওদের ল্যাবও আছে। তো যেহেতু ল্যাব আছে, আমাদের কষ্ট করে কোনো ল্যাব বানানোর দরকার নেই, বা আমরাও দরকার হলে সামনে গিয়ে ল্যাব বানাবো। যেভাবে বানাতে হয় সেটা আমরা গুগলে সার্চ দিয়ে শিখে শিখে নিজেরা সবাই মিলে ঝিলে বানাবো। তো আমার কাছে মনে হলো যে ট্রাই হ্যাকমি একটা গুড চয়েস, কারণ ট্রাই হ্যাকমিতে মানে আপনার যেহেতু ফ্রি ল্যাব আছে। ইভেন এই সিএইচ এর যেটা দেখছিলেন, এটা কিন্তু আসলে ফ্রি না, এটা আমি গুগলে ঘাটতে ঘাটতে ভিডিও গুলো খুঁজে পেয়েছি, লিঙ্কডইনে এক ভদ্রলোক শেয়ার করেছে সেখান থেকে। সো ট্রাই হ্যাকমি দিয়ে যদি আগে একটু স্টার্ট করতে চাই, যে ট্রাই হ্যাকমিতে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব। ট্রাই হ্যাকমিতে রেজিস্ট্রেশন করতে হলে আমাদের আগে জয়েন ফর ফ্রিতে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর দুটো অপশন আছে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। যদি আপনি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, আপনি কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন, অথবা এখানে সরাসরি ইমেল অ্যাড্রেসও বসাতে পারেন। সো আমার ইমেল অ্যাড্রেস যেটা লগ ইন করা আছে সেটা হচ্ছে octagambd@gmail.com, আমি যদি ভুল না হয়ে থাকি। অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যেমন এখানে দিয়ে দিয়েছে, ইউজ অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার্স। দেন হচ্ছে কি ইউজ আপার কেস, লোয়ার কেস, সো মেনি থিংস। সো চলুন আমরা একটু ট্রাই করি, আমি একটা পাসওয়ার্ড ট্রাই করব। ওকে, সো আমার এটাতে হয়ে গিয়েছে, এবং আই এম নট এ রোবট। এই ব্যাপারগুলো ভাই, এই জিনিসটা আমার কাছে এত বিরক্ত লাগে ভাই। ওকে, সো হোয়াট ইজ ইয়ার অকুপেশন? আই এম এ স্টুডেন্ট। সো আমার তো আইটিতে কোনো কিছুই নাই, জাস্ট এক্সপ্লোরিং, কারণ যেহেতু কিছুই জানি না। I know basic, no, I don't know basic of web networking, Linux and Windows, না, এটা আমি জানি না। আমি কোত্থেকে এদের থেকে জেনেছি? আমি তো আসলে জেনেছি এক্সপার্টদের থেকে, বাট সেটা কোত্থেকে দেওয়া যায়? ধরেন আমি ফ্রেন্ডস আর ফ্যামিলি দিলাম। সো ওয়েলকাম টু ট্রাই হ্যাক মি। সো রিকমেন্ডেড ফর ইউ প্রি সিকিউরিটি। সো আচ্ছা, সো প্রি সিকিউরিটি যদি আমি দেখি, আমরা স্টার্ট লার্নিং এ চাপ দেই। স্টার্ট লার্নিং এ চাপ দিলে কি আসতেছে? Pre-security introduction, the learning path will teach you the prerequisite technical knowledge to get started in cyber security. Great, এটাই তো খুঁজতেছিলাম। To attack or defend any technology, you have to first learn how to okay. So offensive security intro, defensive security, career in cyber security, network fundamentals, OSM model. Fine. এই আসলে আমরা কিন্তু এরকম কিছু একটা খুঁজতেছিলাম, সো দ্যাট আমরা আসলে আমাদের ওএস কিভাবে কাজ করে, ফান্ডামেন্টালটা কি, আমরা এই ব্যাপারগুলো যেন জানতে পারি। সো আমরা স্টার্ট লার্নিং এ দিলাম। সো চলুন আমরা পড়ে দেখি যে আসলে এখানে কি বলতেছে। টু আউটস্মার্ট এ হ্যাকার, ইউ উইল নিড টু থিঙ্ক লাইক ওয়ান। দিস ইজ the core of offensive security. It involves breaking into computer systems. The goal is to understand the hacker's tactics and so এখানে আসলে বলতে চাচ্ছে যে আমরা মানে অফেন্সিভ সিকিউরিটি বলতে কি বোঝায়? অফেন্সিভ সিকিউরিটি বলতে বোঝায় যে আমরা কোনো একটা সিস্টেম ব্রেক করতে চাচ্ছি,
অর্থাৎ ধরেন আমরা কোনো এক দয়ার মতো গিয়ে হচ্ছে কোনো একটা দরজায় গিয়ে জোরে সোরে একটা লাথি দিয়ে এটা ভাঙতে চাচ্ছি, দ্যাট ইজ অফেন্সিভ security. So beginning your learning journey in this try hack me room, you will be guided through hacking your first website in a legal. Oh wow, okay, interesting. Just the goal is to show how ethical hacker operates. So আমাদেরকে দিয়ে ওরা একটা ওয়েবসাইট হ্যাক করানোর চেষ্টা করবে। Interesting. Which of the following option better represents the process where you simulate a hacker's option to find vulnerability? So অপোজিট অফেন্সিভ সিকিউরিটি হবে, কারণ আমরা অফেন্সিভ সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতেছি। আর যেহেতু বলতেছে যে হ্যাকারের অ্যাকশনটাকে সিমুলেট করবে, অর্থাৎ হ্যাকার কিভাবে কাজ করে সেটাকে সিমুলেট করবে, সেই হিসাবে এটা আসলে অফেন্সিভ সিকিউরিটি হবে। ডিফেন্সিভ সিকিউরিটি হচ্ছে গিয়ে যারা অফেন্সের এগেইনস্টে কাজ করে। সো ইটস লাইক চোর এবং পুলিশ। সো ইয়েস, কংগ্রেচুলেশনস, আমরা একটা অ্যান্সার দিতে পেরেছি। আমরা টাস্ক 2 তে যদি ক্লিক করি, হ্যাকিং ইওর ফার্স্ট মেশিন। ওকে, বুঝলাম না, শুরুতে আমার হ্যাকিং এর ফার্স্ট মেশিনে ঢুকাই দিল কেন? এটা অটোমেটিক্যালি একটা উইন্ডো ওপেন করছে। সো এই কথাগুলো বলতে বলতে আমার যেটা শেয়ার করতে ইচ্ছা করতেছে সেটা হচ্ছে যে এথিক্যাল হ্যাকিং বা হ্যাকিং শেখার প্রিরিকুইজিট হিসাবে আমার কাছে বরাবরই যেটা মনে হয়েছে যে হয়তো আপনি আমার ভিডিওগুলো দেখার জন্য আপনি ফোন ইউজ করতে পারেন, সবকিছু করতে পারেন, এবং আমি যেহেতু ল্যাব গো থ্রু করবো, আপনি আমার সাথে ল্যাব গো থ্রু করতে পারেন, নো ওয়ারিজ অন দ্যাট। বাট প্র্যাকটিক্যালি আপনি যখন কাজ করতে যাবেন, ইউ উইল নিড আ ল্যাপটপ অর ইউ উইল নিড আ ডেস্কটপ। এখন অনেকেই বলেন যে ভাই আমার তো এরকম অনেক দামি জিনিস কি লাগবে? না, অনেক দামি জিনিস লাগার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি আপনার পিসি দিয়ে মানে খুব সিপিইউ ইন্টেন্সিভ কোনো কাজ করবেন না, যেটা আপনার অনেক বেশি কম্পিউটার কনজিউম করবে অ্যাটলিস্ট প্রথম দিকে। সো আমাকে কোনো এক এক্সপার্ট বলতেছিলেন যে আপনার সবসময় টার্গেটে থাকা উচিত যে আপনি এথিক্যাল হ্যাকিং শিখে যেই আর্নিংটা করবেন সেই আর্নিং দিয়ে আপনি আপনার সিস্টেম আপডেট করবেন। আর্নিং হাঁকে আপনি আপনার সিস্টেম আপডেট করবেন না, মানে আনলেস অ্যান্ড আনটিল মানে আটমোস্ট নেসেসিটি যদি না হয়ে যায়। সো এনিওয়ে, হিয়ার এ ট্রাই ওকে allow forever allow. So here at Try Hack Me, we use virtual machine to create. In a room we have prepared a fake bank application called Fake Bank that you can safely hack to start this machine. Acha, the screen should be half. Yes, amar screen half hoye geche, split view me peyechi. Your first hack, we will use command line application called GoBuster. So GoBuster ekta command line software ba tools to brute force fake bank process, open a terminal. So এইটার সাথে এই লোগোটা মিলতেছে। সো এইটা হচ্ছে গিয়ে টার্মিনাল। বাট আমি তো ভাবলাম যে আমাদেরকে আগে একটু অনেক কিছু শিখাবে। যাই হোক, আমি হয়তো এটা আমাদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করতেছে। টার্মিনাল ওপেন করলাম। ইউজ GoBuster to find hidden website page. Most companies have an admin portal giving their staff access to basic. আচ্ছা, যেটা আছে সেটা আগে দেই, তারপর দিয়ে আমরা পড়ি। সো এটা আমি হচ্ছে গিয়ে এখানে পেস্ট করে দিলাম, এটা কপি করেছি এবং ইন্টার চাপ দিলাম। সো এটা হতে হতে একটু পড়ার চেষ্টা করি। এখানে কি বলতেছে? Most companies have an admin portal page giving their staff access to basic admin controls for day-to-day operation. For a bank, an employee might need to transfer money to and from client's account. Due to human error or negligence, there may be instances within these pages are not private, allowing attackers to begin. Okay, so এখানে মূলত বলার চেষ্টা করতেছে যে কিছু কিছু মানে কোম্পানি বা অনেক কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে তাদের একটা অ্যাডমিন পেজ থাকে যেটা দিয়ে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে। অর্থাৎ কিছু পেজ আমাদের জন্য যারা হচ্ছে আমরা আমজনতার, কিছু পেজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বা ম্যানেজমেন্ট টিমের জন্য। মাঝে মাঝে যেটা হয় যে ওই পেজগুলো সামনাসামনি আমরা ওই ওয়েবসাইটে ঢুকে না পেলেও আমরা যদি এই GoBuster-এর মতো কিছু সফটওয়্যার ইউজ করি বা টুলস ইউজ করি, এগুলো যে কাজটা করে এগুলো হচ্ছে ওই সব হিডেন ফোল্ডার বা ফাইলগুলোকে খুঁজে বের করার চেষ্টা করে। তারা কিভাবে খুঁজে বের করার চেষ্টা করে? আমরা হচ্ছে গিয়ে তাকে যদি একটা ওয়ার্ড লিস্ট প্রোভাইড করি, যে ধরেন ওয়ার্ড লিস্টের ভিতরে লেখা ABC, অ্যাডমিন, XYZ, মাই এক্স ওয়াজ আ বিচ অর সামথিং লাইক দ্যাট। আই মিন কে জানে কি কি থাকে না থাকে। তারপর হচ্ছে গিয়ে ধরেন হয়তো বা আপনার যদি থাকে যে ওয়ার্ড লিস্টের ভিতরে আরো থাকতে পারে যে /admin123 /c panel, অনেক কিছু থাকতে পারে, সেগুলো থেকে করে। সো আমরা এখান থেকে দুইটা পেজ পেয়েছি, একটা হচ্ছে গিয়ে ইমেজ আর আরেকটা হচ্ছে গিয়ে ব্যাংক ট্রান্সফার।
সো আমরা যদি হ্যাঁ, আমাদের এইটার সাথে রেজাল্ট ম্যাচ করতেছে, ইমেজ এবং ব্যাংক ট্রান্সফার। ঘটনা কি আমার, আচ্ছা এটা তো চাপ দেওয়ার সুযোগ আছে, কিন্তু এখানে আমি টাইপ করতে পারতেছি না। সম্ভবত এটা মারা গেছে। তো আমি কিভাবে কাজ করতে পারি? ও উপস উপস, আমি ফুল স্ক্রিনে চাপ দিয়ে দিছি। স্কেপ চাপ দিলে ফুল স্ক্রিন থেকে আমি বের হইতে পারবো। তাহলে এটা কি কাটার কোনো রাস্তা নাই আমার? আচ্ছা, এটা কাটার রাস্তা আছে। ডিসকানেক্ট নিজে থেকে হয়ে গেছে। সো আমি যদি আবার রিকানেক্ট করার চেষ্টা করি, আমি কিভাবে রিকানেক্ট করতে পারি? ও, নিজে থেকেই রিকানেক্ট হচ্ছে। সম্ভবত আমার ইন্টারনেট এর জন্য সমস্যাটা হয়েছে। এখন কি আমি টাইপ করতে পারতেছি। তো এখন যেটা দেখা যাচ্ছে যে হিডেন পেজ তো আমি খুঁজে বের করলাম। এখানে বলা ইন দ্য কমান্ড অ্যাবভ হাইফেন ইউ ইজ ইউজ টু স্টেট দ্য ওয়েবসাইট উই আর স্ক্যানিং। সো হাইফেন ইউ দিয়ে মূলত আমরা হচ্ছে ওয়েবসাইটটা বসাবো, আর হাইফেন ডাব্লিউ দিয়ে হচ্ছে ওয়ার্ড লিস্টটা। যেমনটা আমি বলতেছিলাম যে ধরেন আপনি একটা টেক্সট ফাইল বানালেন, যে টেক্সট ফাইলের ভিতর অনেকগুলো লাইন আছে, বিভিন্ন লাইন হচ্ছে গিয়ে কোথাও ইমেজ লেখা, যেমন এখানে দেখতে পাচ্ছি, কোথাও ব্যাংক ট্রান্সফার লেখা, কোথাও অ্যাডমিন লেখা, কোথাও এই লেখা সেই লেখা। তো আচ্ছা, সো এবার হচ্ছে গিয়ে আমাদের লেটস হ্যাক দ্য ব্যাংক চেষ্টা করে দেখি, স্ল্যাশ ব্যাংক ট্রান্সফার। তো আমি যদি এটাকে কপি করে যদি এখানে নিয়ে যদি পেস্ট এন্ড গো দেই, আচ্ছা না, ভুল হয়ে গেছে। ব্যাংক ট্রান্সফার এইখানে আলাদা করে বসে এটাকে দিয়ে চাপ দিলে, আচ্ছা, সো এখানে অ্যাডমিন পোর্টাল চলে আসছে। সেন্ড টু অ্যামাউন্ট। আচ্ছা, ব্যাংক হ্যাক করা এত সহজ হলে খুব ভালোই হতো, খারাপ হতো না। তো কি বলতেছে, ফ্রম দিস পেজ অথরাইজড, হ্যাঁ এটা করতে, ইউর মিশন ইজ টু ট্রান্সফার $2000 ফ্রম দ্য ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে নিতে হবে 2276, আর অ্যাকাউন্ট টু ইউর অ্যাকাউন্ট নাম্বার, আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 8881। টাকা পাঠাইতে, ও সরি, উল্টা করে ফেলছি। আমার এইটা হবে উপরে, এইটা হবে এখানে হবে হচ্ছে গিয়ে 2000। ব্যাংক হ্যাক করছি তো এক্সাইটমেন্টের ঠেলা ভুল করতেছি। সেন্ড মানি সাকসেসফুল, ট্রান্সফার কমপ্লিট। আচ্ছা, ইউ শুড বি এবল টু সি ইউর নিউ ব্যালেন্স রিফ্লেক্টেড টু অ্যাকাউন্ট পেজ। সো আমার অ্যাকাউন্ট পেজ, রিটার্ন টু ইউর অ্যাকাউন্ট। Okay, congratulations, you hacked the bank. The answer to the try hack me question is bank hack. So কোনো একটা কোশ্চেন নিচে আছে, above your balance you should now see a message indicating the answer to the question. আমার অ্যান্সার ছিল হচ্ছে bank hack. So submit. Okay, great, আমার হয়ে গেছে। সো ক্যারিয়ার্স ইন সাইবার সিকিউরিটি, এখন হচ্ছে কি আমার ক্যারিয়ার ইন সাইবার সিকিউরিটি বোঝাচ্ছে। সো আমি যেটা বলতেছিলাম যে প্রবাবলি প্রথমে এটা মোটিভেশন দিতেছিল আর কি, যে ভাই নো প্রবলেম। সো ক্যারিয়ার কি আছে? হাউ ক্যান আই স্টার্ট লার্নিং? পিপল অফেন ওয়ান্ডার হাউ আদার বিকাম হ্যাকার্স। স্বাভাবিক, আমি নিজেও খুঁজতেছি। দ্য অ্যান্সার ইজ সিম্পল, ব্রেক ইট ডাউন, লার্ন অ্যান এরিয়া অফ সাইবার সিকিউরিটি ইউ আর ইন্টারেস্টেড। সো এখানে আসলে যেটা বলার চেষ্টা করতেছে যে আমরা সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে চাইলে আমাদের আগে হচ্ছে ব্রেকডাউন করতে হবে, আমার ছোট 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 সেকশনে ভাগ করতে হবে বিফোর স্টার্ট হ্যাকিং। উই নিড টু ডু দ্য লার্নিং পার্ট, রাইট? সো সেটা আমাদেরকে ট্রাই হ্যাক মি স্টেপ বাই স্টেপ হেল্প করবে। ক্যারিয়ার সাইবার সিকিউরিটিতে আসলে কি কি আছে? সাইবার সিকিউরিটিতে ভ্যারাইটিস ধরনের ক্যারিয়ার থাকে। পেনিট্রেশন টেস্টার আছে, রেড টিমার আছে, সিকিউরিটি ইঞ্জিনিয়ার আছে। সো হুই ইজ দ্য পেনিট্রেশন টেস্টার? পেনিট্রেশন টেস্টার হচ্ছে গিয়ে মূলত বিভিন্ন সফটওয়্যারের ভিতর অথবা ওয়েবসাইটের ভিতর বা সিস্টেমের ভিতর হচ্ছে ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে, আর এবং সেটা সে রিপোর্ট করে। রেড টিমারের কাজ হচ্ছে সে একজন হ্যাকারকে মিমিক করে, যে একজন হ্যাকার আসলে কি কি ধরনের কাজ করতে পারে, কি করে না করে এগুলা। সিকিউরিটি ইঞ্জিনিয়ার হচ্ছে মূলত মানে একটা ডিজাইন রেডি করে, যে ডিজাইন সাইবার অ্যাটাককে প্রিভেন্ট করতে পারে। There are a lot of other careers, যেমন বাগ বাউন্টি হান্টার্স আছে, যারা বিভিন্ন ওয়েবসাইটে বাগ খুঁজে বের করে রিপোর্ট করলে তাদেরকে অনারিয়াম দেওয়া হয়। আমাদের বাংলাদেশে মানে লিটারালি 5 ডিজিট ডলারে মানুষজন আর্ন করে অনেক ক্ষেত্রে। সো ইয়েস, সেখানে একটা ভালো ক্যারিয়ার আছে। সো আমরা এটা কমপ্লিট করার মাধ্যমে, এখানে কোনো অ্যান্সার দেওয়ার কিছু নেই, নো অ্যান্সার নিডেড। এটা কমপ্লিট করার মাধ্যমে আমরা অফেন্সিভ সিকিউরিটি ইন্ট্রো কমপ্লিট করলাম, এবং আমরা যদি কন্টিনিউ দেই, আপনি চাইলে টুইটারে শেয়ার করতে পারেন, ইটস আপ টু ইউ, ক্যান ইউ হু নোস। সো এবার হচ্ছে গিয়ে ডিফেন্সিভ সিকিউরিটি ইন্ট্রোতে যাব, সেটা না হয় আমরা পরের একটি ভিডিওতে যাব।
তো আমরা মোটামুটি ট্রাই হ্যাক মি দিয়ে দেখি আমরা কতটুকু কি যেতে পারি, রাইট? আমার কাছে মনে হয় ট্রাই হ্যাক আমাদেরকে ভালো হেল্প করবে এই বিষয়ে। তবে ভেরি বেসিক থিংস গুলোর ব্যাপারে আমি পেজে তো অবশ্যই অলওয়েজ আপ টু ডেট রাখার চেষ্টা করব। দেখা যাক আমরা কোথায় গিয়ে পৌঁছাই। ধন্যবাদ, দোয়া রাখবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।